বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির আর অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায়। এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না। পরিবর্তনটা পলিটিক্যাল, এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল, এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয়, আগে হয়েছে সব দেশেই হতে হয়, একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়, আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান। এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির আর অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায়। আপনার এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে, একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন, তারা তো ওই দায়িত্বেই রয়ে গেছেন। এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করার, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলার। এরপরে আপনার দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোকজনেরা তার দাবি দাওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলা হয় যে মব লিঞ্চিংয়ের ব্যাপারটা আর কি, তাই না? এটা বিচ্ছিন্ন মনে করি না। অন্যদিকে আপনার সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার যে প্রচণ্ড রকমের একটা প্রক্রিয়া ছিল, এটা এখনও যায়নি, এই চেষ্টাটা চলছে। এর মধ্যে আপনার কিছু পলিটিক্যাল ঘটনাও ঘটেছে। ছাত্র একটা রাজনৈতিক এন্টিটি নিয়ে দাঁড়াচ্ছেন, কীভাবে দাঁড়াচ্ছেন ঠিক পরিষ্কার না। তো এতগুলো ঘটনা কিন্তু আমরা ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি। সেই না এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না।